আমরা জামাত ইসলামী পাকিস্তানের বিরোধী ছিল বলে যে তথ্য আসছে, এটা একেবারেই অসত্য তথ্য। কারণ সৈয়দ আবুল মওদুদী প্রথম টু নেশন থিওরির প্রবক্তা ছিলেন সৈয়দ আবুল মওদুদী, এবং তার খুব স্ট্রং একটা বই লেখা ছিল, সেটাকে তৎকালীন মুসলিম লীগ পলিটিক্যালি হাজার লক্ষ কপি ছাপিয়ে সারা পাক ভারত উপমহাদেশের মানুষের কাছে, মুসলিমের কাছে পেশ করেছিলেন। এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরেই উনি কিন্তু পাকিস্তানে মাইগ্রেট করেছেন। উনি যে কথাটা বলেছিলেন সেটা না বোঝার কারণে কেউ বিভ্রান্ত তৈরি করছে। উনি বলেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্যই একটি স্বাধীন ভূখণ্ড দরকার। উনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন। তবে উনি বলেছিলেন যে সমস্ত নেতৃত্বের মাধ্যমে আন্দোলন চলছে, এই নেতৃত্বের পক্ষে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে কিনা এই ব্যাপারে উনি তার ডাউটের কথা উনি পেশ করেছিলেন। তো দুটা তো টোটালি ডিফারেন্ট জিনিস। কিন্তু যারা এটাকে বাজেভাবে ইউজ করে কন্ডেম করতে চায়, তারাই এই সত্যটিকে অন্যভাবে তারা পেশ করতে চাচ্ছে। হি ওয়াজ টোটালি ইন ফেভার অফ পাকিস্তান। এবং একজন ভাই এখানে বললেন যে উনি 47-এ বিশ্বাস করেন না। তো উনি যদি 47-এ বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশ কীভাবে হইত? কারণ বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মিলেই তো 47-এর স্বাধীন বাংলাদেশ, এবং সেখান থেকে তো আবার আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা বাংলাদেশ করেছি। অবশ্য ওনার এই চিন্তা, ওনার এই বক্তব্য ওনার চিন্তার সাথে একরকম। কারণ ওনারা আসলে পাকিস্তানও চান নাই, বাংলাদেশও পরবর্তী পর্যায়ে তারা কীভাবে নিয়েছেন জানি না, কারণ তারা এক ইন্ডিয়া চেয়েছিলেন। এবারও যখন সংগ্রাম চলছিল ওনারা কিন্তু আশ্রয় নিয়েছেন, ইন্ডিয়াতে গিয়ে সংগ্রাম করেন নাই। তো উনি বলছেন যে হাসিনার কারাগার উনি যেতে চান, এই জন্য ভারত পালাই গেছেন। তো সেটা ওনার ব্যাপার, আমি খুব ক্রিটিসাইজ করতে চাই না। সুতরাং অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে, এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে, আমরা তো আশ্চর্য মতো কিছু মনে করি না। মাননীয় আরেকজন সদস্য ভাই বলেছেন যে আমরা ম্যাডাম যখন জেলে ছিল বা অনবরত রাত অত্যাচার হয়েছে, জামাত কোনো বিবৃতি দেয়নি। এটা একেবারে অসত্য কথা। আমরা বারবার বিবৃতি দিয়েছি, সব ইস্যুতে আমরা বক্তৃতা, শুধু বক্তৃতা নয়, আমরা ওনার মুক্তির জন্য মিছিলও করেছি এই রাজপথে। এখন আমি আশা করব যেসব লোকেরা এইসব তথ্য দিচ্ছেন তারা আরেকটু কষ্ট করে বিভিন্ন রেকর্ডে যেটা আছে সেই তথ্যটা ওনারা জেনে নেবেন। প্রত্যেকটা ইস্যুতে, যেমন অনেক সময় বিএনপিও আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন, আবার অনেক সময় দেন নেই। যেমন আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসির অর্ডার হয়েছিল, সেদিন আমি রাত্রে 10টার দিকে ম্যাডামের বাসায় গিয়েছিলাম একটা রিকোয়েস্ট করার জন্য, এবং সেখানে আমার সাথে আজকের বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেলও দেখা হয়েছিল। ওনার শোনা আছে কিনা আমি জানি না। আপনি জেলে ছিলেন? না না, ওই দিন রাত্রে আপনার সাথে মোশাররফ ভাইয়ের সাথে, মোশাররফ ভাই আসছেন কিনা, কারণ আপনারা বিদেশি যে একজন লিডার আসছিল নেগোসিয়েট করতে, সেখান থেকে মিটিং করে ওনার বাসা আসছিলেন, আমি এর আগে ওখানে উপস্থিত ছিলাম। হাউ বাট দ্যাটস নাথিং সো ইম্পর্টেন্ট। আমরা সেদিন আমি গিয়েছিলাম জামাতের পক্ষ থেকে যে আব্দুল কাদের মোল্লার ইস্যুতে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। ম্যাডাম বলেছিলেন যে ঠিক আছে আমরা আলোচনা করে দেবো, পরার দেওয়া হয়নি। তো সেটা এলিগেশন না, কারণ ম্যাডাম হ্যাজ এ লট অফ সিম্পাথি ফর জামাত ইসলাম, এবং আমাদের জন্য, আমাদের পক্ষে উনি অনেক ডাইরেক্ট কথা বলেছেন। উনি নিজামী সাহেবদের ফাঁসির ব্যাপারে কথা বলেছেন। আমরা এই জন্য ওনার প্রতি গ্রেটফুল এবং রেসপেক্টফুল। আমি একটা পার্টিকুলার ইস্যুতে শহীদের কথা বলছি, কারণ এটা আমরা তখনও চাই, এখনও চাই, যে যেহেতু এখন আমরা ভিন্নভাবে নির্বাচন করেছি, আমরা তো নির্বাচন তো একসাথে করেছিলাম, সুতরাং যারা মেজরিটি পাবে তার সরকার আছে, আমরা মাইনরিটি আছি, আমরা বিরোধী দলে আছি, এতে তো কোনো সমস্যা নেই। কারণ দেশের পলিসির ব্যাপারে যদি আমাদের ডিফারেন্স থাকে সেখানে আমরা কন্ট্রাডিক্ট করব, কিন্তু দলে দলে আবার কন্ট্রাডিকশান আসা, এগুলো তো পরিবেশকে আমি মনে করি কনজেনিয়াল রাখবে না, এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত বলে আমি এটা মনে করি।